দেশ জুড়ে কবে আবার আমরা সবাই মিলে মাঠে ঘাটে উৎপাদনের উৎসবে ফিরব? সিরিয়াসলি এটা দেখে আমার গায়ে কাটা দিচ্ছে। ভিতরের অংশটা উফ, অসাধারণ। জাস্ট মুখ থেকে একটাই শব্দ বেরাচ্ছে, জাস্ট অসাধারণ। মৌচাক থেকে যে মৌমাছিরা বেরাচ্ছে, কাপড় আর সুতোর কাজ যে কত সুন্দর হতে পারে তোমরা হয়তো এই প্যান্ডেলে না আসলে বুঝবে না। এই ধরনের চিত্রকলা যখন আমাদের জগন্নাথ দেব অসুস্থ থাকেন তখন তার যে চিত্রপট বা পটিদিয়ঙ্কর উপরে যে পূজা হয়ে থাকে সেটাও এই চিত্রকলার মাধ্যমে পূজা হয়ে থাকে। টালা বারোয়ারি দেখে সামনে থেকেই তোমরা বাস পেয়ে যাবে, বাসে উঠবে, এক বাসে কিন্তু তোমরা এই দক্ষিণদ্বারিতে পৌঁছে যেতে পারবে। আশা করি এইটা তোমার টালা প্রত্যয়ের থেকেও ভালো লাগবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার দেখা মোস্ট ইউনিক প্যান্ডেলের মধ্যে। এখানে দেখো গণেশের কিন্তু 3খানা মাথা, আর দেখতে পাচ্ছ মায়ের যে বুকের পোর্শনটা সেখানে কিন্তু এরকম ফাঁকা রাখা হয়েছে। এই শিল্পকলাকে ফুটিয়ে তুলতে 7 মাস সময় লেগেছে। বাহ, খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু লাইন লেখা রয়েছে যেগুলো পড়লে তোমরা একদম মুগ্ধ। অ্যাসিড সহিংসতা বন্ধ হোক, ঠিক আছে, সেই নিয়ে কিন্তু এখানে একটা দাবি বা একটা প্রোটেস্টের মাধ্যমে এটা তৈরি করেছে। মনে হচ্ছে মা কোনো একটা ইউনিভার্সের মধ্যে বসে রয়েছে, বুঝতে পারলে? তাদের একটা মহোৎসব, এটাকে আমরা ছট পূজা নামে জানি। এ দেখো উপরে একটা চোখ বানানো হয়েছে, কি দুর্ধর্ষ লাগছে। এটা অ্যাকচুয়ালি ডিম্বাশয়ের যে নালীটা সেটাই কিন্তু এই আলোকসজ্জার মাধ্যমে সামনে পোর্ট্রে করা হয়েছে, দেখতে পাচ্ছ? ওম চিহ্ন, যেমন যে কোনো শুভ কার্যে ওম লেখা হয়, এবং এই যে দেখো 4 তারা হচ্ছে ইসলাম ধর্মের চিহ্ন। হ্যাঁ। গুড আফটারনুন বন্ধুরা, আজকে হচ্ছে 24শে সেপ্টেম্বর, আর লাস্ট টপ 10-এর যে তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে কথা দিয়েছিলাম যে তোমাদেরকে মোস্ট ইউনিক যে প্যান্ডেল কলকাতার সেরা 5টা ইউনিক প্যান্ডেল তোমাদেরকে দেখাবো, যার মধ্যে অবশ্য তোমাদেরকে চেতলা অগ্রণী সুরুচি সংঘ দেখাতে পারিনি, সেই দিন উদ্বোধন হয়নি, তো সেই সব তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তাছাড়াও আমি এখন পৌঁছে গেছি হচ্ছে এবছরের মোস্ট অ্যান্টিসিপেটেড পুজো টালা প্রত্যয়ের সামনে, যাদের এবছর কিন্তু 100 বছর পূর্তি। আর এবছর টালা প্রত্যয়ের কী ভাবনা দ্বারা সেটা অবশ্য তোমরা জানো, তাও তোমাদেরকে একদম মণ্ডপের সামনে গিয়ে বলছি। যাই হোক, তোমরা জানো 2 দিন আগে কলকাতায় ভয়ানক বৃষ্টি হয়েছিল, সেখানে প্রচুর মানুষে কিন্তু মারাও গিয়েছেন, তার সাথে অনেক জীবজন্তুও কিন্তু মারা গিয়েছিল। তো টালার এই সামনেটায় কিন্তু খুব জল জমেছিল, আর আজকে 24 তারিখ টালা প্রত্যয় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, আর জলও কিন্তু আপাতত এখানে নেই। তোমরা এসে ঘুরতে পারো টালার দিকে, কারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন যে জল নেমে গিয়েছে নাকি, তো সেই জল কিন্তু এখন আপাতত এখানে নেই। বন্ধুরা, এই হচ্ছে আমার কলকাতার মোস্ট ইউনিক প্যান্ডেলের মধ্যে যেটা টপ 3-তে থাকবে টালা প্রত্যয়। তো চলো সেখানে যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এবার টালা প্রত্যয়ের ভাবনাধারাটা যেটা বীজ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, চলো সেটা দেখাই এবার তোমাদের। দেখো এখানে কি সুন্দর লেখা, বীজ জীবনের উৎস এবং খাদ্য শৃঙ্খলের প্রথম যোগসূত্র। সিড ইজ দ্য সোর্স অফ লাইফ অ্যান্ড দ্য ফার্স্ট লিঙ্ক ইন দ্য ফুড চেইন। আর এইদিকে লেখা, এ ফার্মার হু সেভস হিজ সিডস প্রিজার্ভ হিজ ফ্রিডম। বুঝো, মানে বীজ বা যে আমরা ফসল, খাদ্য, চাল, এগুলোকে আমরা যেমনভাবে প্রিজার্ভ করে রাখি, এটা যে কতটা ইম্পর্টেন্ট সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এই হচ্ছে ওনাদের লোগো এই বছরে, বীজ অঙ্গন টালা প্রত্যয় সেলিব্রেটিং 100 ইয়ার্স। ভাবনার বিন্যাসে শিল্পী ভবতোষ সুতার। এই দেখো এখানে একটা বিশাল বড় বীজ বানিয়েছে, কি সুন্দর, দারুণ লাগছে না এটা? এই আমরা ওখান থেকে হেঁটে এলাম, আর এই দেখো এই জায়গাটা কি দারুণ বানিয়েছে, পুরোটা কিন্তু কাঠ লোহার স্ট্রাকচার দিয়ে বানানো। আর এখানে একটা সুন্দর শো চলছে, এটা এখন তো দিনের বেলা তোমরা যদিও বা দেখতে পারবে না, কিন্তু এই হচ্ছে টালা প্রত্যয়। দেখো দিনের বেলা দারুণ লাগছে না? যাই হোক, রাতের বেলা তোমরা সবাই দেখেছো, সেই জন্য আমি ভাবলাম দিনের বেলায় তোমাদেরকে টালা প্রত্যয় দেখাই। চলো এবার ভিতর দিকটায় যাওয়া যাক। আর উপরে কিন্তু লোহার যেই
রডগুলো দেখছো ওগুলোর উপরে বিচুলি দিয়ে খুব সুন্দরভাবে বেঁধে দিয়েছে। দেখো মনে হচ্ছে কোনো একটা আলাদা ইউনিক কোনো একটা মন্দিরের মতো জায়গায় এসছে। কি দারুণ খাবার উৎপাদন করেন দেশের সেই কৃষকের ঘরেই অপুষ্ট শিশু। দেখো ভয়েসগুলো শুনতে পাচ্ছ? ঘরের পাশে এই জিনিসটা খুব ভালো বলছে, মানে যেই কৃষকরা আমাদের জন্য খাদ্য উৎপাদন করে তাদের ঘরেই কিন্তু খাবার জোটে না, তাদের শিশুরাই কিন্তু খাবার সেরকমভাবে ঠিক করে পায় না। তো সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। দেশ জুড়ে কবে আবার আমরা সবাই মিলে মাঠে ঘাটে উৎপাদনের উৎসবে ফিরব? এই হচ্ছে টালা প্রত্যয়ের মা দুর্গা। কি দারুণ বানিয়েছে না? মা চাষ করছে এরকম টাইপের একটা ভাবনা দ্বারা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর নিচে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পায়ের কাছে ওটা কিন্তু বস্তা, আর বস্তার মধ্যে থেকে কিছু লেখা বেরিয়ে আসছে, যেখানে লেখা দিশাহীন কৃষক। দারুণ কিন্তু। আর এই সাইডে বীজ নিয়ে অনেক কিছু লেখাও রয়েছে ছোটোখাটো। আর উপরটা ঠিক এরকম বানিয়েছে। লাইটটা পড়লে, এই হলুদ কালারের লাইটটা পড়লে বেশ দারুণ লাগবে। আর এখানে সেই কৃষকদেরই ট্রিবিউট দিয়ে অনেক কিছু আর্ট শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে। দারুণ। এটা দেখো কি দুর্দান্ত বানিয়েছে। মৌচাক থেকে যে মৌমাছিরা বেরাচ্ছে সেটা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। দারুণ লাগছে না দেখতে? এটা আলাদাই ভাবনা দাদা টালা প্রত্যয়ের এইবারে। দারুণ লাগলো কিন্তু এটা। তোমরা পারলে রাতের বেলা একবার এটাকে ট্রাই দিয়ে দেখ। তো বন্ধুরা, টালা প্রত্যয় দেখে এখন আমি চলে এসেছি হচ্ছে টালা বারোয়ারিতে। টালা বারোয়ারিও কিন্তু এবার খুব সুন্দর একটা থিম বানিয়েছে, যেটা আমি ইনস্টাগ্রাম রিলসে এর আগে দেখেছিলাম। আমার দেখে মনে হয়েছে যে এটা এই ইউনিক প্যান্ডেলের মধ্যে এটাকে অবশ্যই রাখা যায়। তো চলো, টালা পার্ক থেকে টালা প্রত্যয় থেকে তোমরা কিন্তু পায়ে হেঁটেই টালা বারোয়ারিতে চলে আসতে পারবে। মিনিট 10 সময় লাগে। যেদিক দিয়ে এক্সিট করছো করে ডান দিকের রাস্তাটা সিধা চলে আসবে, এলেই ব্রিজটা পড়বে, ব্রিজের উপরে উঠবে, উঠে বাদিকে গিয়ে যেখানে ব্রিজটা শেষ হচ্ছে ওখানে নামলেই সামনেই টালা বারোয়ারি। চলো এবার তোমাদেরকে দেখাই টালা বারোয়ারির প্রথম ঝলক। আচ্ছা, এই হচ্ছে টালা বারোয়ারির এবছরের থিম, যেটা হচ্ছে মধুসূদন, আর এটা শিল্পী কিন্তু প্রশান্ত পাল। তো চলো এবার তোমাদেরকে ভিতরটাই নিয়ে গিয়ে দেখাই। এখানে ভিতরে ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে যে কাপড় আছে, কাপড়ের মধ্যে কিন্তু অনেক শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে সুতোর মাধ্যমে। কালো যে সুতো হয় সেই সবের মাধ্যমে কিন্তু এগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এটা কিন্তু এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি, আজকে থেকে উদ্বোধন হবে। দেখো কাজগুলো দেখো, জাস্ট কি অসাধারণ। চলো ভিতরটাই যাই। ভিতরে এখন ওনারা লাইট জ্বালিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কি দারুণ বানিয়েছে। টালা বারোয়ারির পুজোটা কিন্তু এরকম রাস্তার উপরে হয়। দেখো পুরোপুরি সুতো আর কাপড়ের মধ্যে শিল্পকলা ফুটিয়ে তুলেছে, দুর্দান্ত লাগছে। এই উপরটা দেখো, এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু সুন্দর সুন্দর আর্ট করা হয়েছে কাপড়ের মধ্যে, বুঝেছ? দারুণ করেছে। আর এই জায়গাটা দেখো, কেন এটা মোস্ট ইউনিক প্যান্ডেলের মধ্যে আমি তোমাদেরকে দেখালাম। এই কাজগুলো এই দুর্দান্ত, এগুলো কিন্তু মাটি দিয়ে বানানো হয়েছে, তার উপরে এরকম মানে শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হচ্ছে টালা বারোয়ারির ভিতরের অংশটা। উফ, অসাধারণ। জাস্ট মুখ থেকে একটাই শব্দ বেরাচ্ছে, জাস্ট অসাধারণ। মানে শিল্পীর শিল্প করা কি জিনিস সেটা তোমরা এখানে এলে বুঝতে পারবে। কেন আমি তোমাদেরকে বললাম যে এইটা মোস্ট ইউনিক প্যান্ডেলের মধ্যে একটা। দেখো এই ভিতরে এলে তোমরা বুঝতে পারবে কি বানিয়েছে এই জায়গাটা। কিন্তু আমি যতদূর এখান থেকে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু নানান ধরনের কাপড় দিয়ে বানানো, কাপড় দিয়ে কিন্তু এই পুরোটা বানানো হয়েছে।
দেখো দারুণ কাপড় আর সুতোর কাজ যে কত সুন্দর হতে পারে তোমরা হয়তো এই প্যান্ডেলে না আসলে বুঝবে না। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, সূর্য মামা উঠছেন, ঠিক আছে। আর গ্রামের মহিলারা যে কাপড় বোনে, তাঁতের কাপড়, সেটা বুনছে, সেটাকেই কিন্তু এর মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। আর এইটা দেখো, এটা তোমাদেরকে যেটা দেখালাম, এটা কিন্তু কাপড়ের মধ্যে যে শিল্পকলা, তার মধ্যে আমাদের গোমাতাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। কি কাজ এটা, অসাধারণ, মুগ্ধ হয়ে যাবে তোমরা এটা এলে। আর এটা হচ্ছে মা দুর্গা। টালা প্রত্যয় এলে এইটা তোমরা অবশ্যই এসো, আশা করি এইটা তোমার টালা প্রত্যয়ের থেকেও ভালো লাগবে। আর এখানে দেখো গণেশের কিন্তু 3খানা মাথা, কিন্তু ইউনিক জিনিস, কাজ না দারুণ। আর এই যে তোমরা দেখছো এইটা অ্যাকচুয়ালি কি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, একবার আমার এই বন্ধুর মুখ থেকে শুনে নি। কি বুঝলি এটা দেখে? এটা হচ্ছে আমাদের বিহারি যারা ভাই আছে, যারা বন্ধু আছে, তাদের একটা মহোৎসব। এটাকে আমরা ছট পূজা নামে চিনি। এখানে পুরো দেওয়া আছে, এখানে যে সময় যে ছট পূজায় যে মেয়েরা যে যখন যমুনায় দাঁড়িয়ে, জলের দাঁড়িয়ে যে নিজের ছট পূজাকে, যে ছটের দেবতাকে পূজা করে, সেই জিনিসটাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, বুঝতে পারলে? এই যে ছট পূজার যে ভাবনা দ্বারা, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো আর এই প্যান্ডেলটা বানাতে, এই হাতের কাজ, এই শিল্পকলাকে ফুটিয়ে তুলতে 7 মাস সময় লেগেছে। 7 মাস পরে গিয়ে কিন্তু আমরা আজকে টালা বারোয়ারি পেলাম। তো যে শিল্পীরা এটাকে বানিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টালা বারোয়ারিকে কিন্তু আমি সেকেন্ড পায়দানে রাখবো। তো তোমরা যদি টালা প্রত্যয়ও না দেখতে আসো, তাহলে টালা বারোয়ারি অবশ্যই দেখো, কারণ এটার মধ্যে তোমরা অনেক কিছু খুঁজে পাবে। আমাদের আগে কোনো তো টিভি ছিল না, তখন গল্পকথার উপরে, চিত্রকথার উপরে কথা বলা হতো। এই যে চিত্রশিল্পগুলো যে আমার পিছনে দেখা যাচ্ছে, এই চিত্রশিল্পগুলোর দ্বারা আদিকালের ধর্মকথা, রামায়ণ, মহাভারত এবং এই ধরনের চিত্রকলা, যখন আমাদের জগন্নাথদেব অসুস্থ থাকেন, তখন তার যে চিত্রপট বা পটিদিয়ঙ্কের উপরে যে পূজা হয়ে থাকে, সেটাও এই চিত্রকলার মাধ্যমে পূজা হয়ে থাকে। আচ্ছা, তোমরা বুঝলে, পুরোনো দিনে কিন্তু এই চিত্রপটের মাধ্যমে মানুষ তার ভাবনাধারাকে বোঝাতো। তো সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পটাকে বোঝে যারা, আর্টটাকে বোঝে যারা, আর্টিস্টিক যারা, অ্যাকচুয়ালি পৌরাণিক কাহিনী জানে, তারা এখানে এসে, মানে আমি প্রায় 1 ঘন্টার উপরে এই প্যান্ডেলে কাটালাম। মানে আলাদাই একটা প্যান্ডেল বানিয়েছে, অসাধারণ, দারুণ। তো বন্ধুরা, টালা বারোয়ারি দেখে এখন আমি ইতিমধ্যে পৌঁছে গেছি হচ্ছে দক্ষিণদ্বারিতে। আর এই হচ্ছে দক্ষিণদ্বারির গেট এবারে। তো চলো এবার তোমাদেরকে দেখাই মোস্ট ইউনিক 5টা প্যান্ডেলের মধ্যে অন্যতম প্যান্ডেল, যেটা এবার তোমাদের বাকেট লিস্টে রাখতে হবে, সেটা হচ্ছে তো এই দক্ষিণদ্বারে আসতে গেলে কিন্তু তোমাদেরকে টালা বারোয়ারি দেখে সামনে থেকেই তোমরা বাস পেয়ে যাবে। বাসে উঠবে, এক বাসে কিন্তু তোমরা এই দক্ষিণদ্বারিতে পৌঁছে যেতে পারবে। বাসের নাম্বার যত সম্ভব 30B। আর এই দক্ষিণদ্বারির পুজো দেখার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আর বেস্ট রুট হচ্ছে ওই তোমার টালা বারোয়ারি, টালা প্রত্যয় দেখে তারপরে বাস ধরে ডিরেক্ট এখানে আসা। দেখো এখানে একটা শো দেখানো হচ্ছে কিন্তু দক্ষিণদ্বারি ইউথসেরই। আর এবারের দক্ষিণদ্বারি ইউথসের থিম হচ্ছে দহন। চলো এবার দক্ষিণদ্বারি ইউথসের ঝলকটা দেখাই তোমাদের। এই হচ্ছে দক্ষিণদ্বারি ইউথস। দেখো সন্ধ্যেবেলা আলো জ্বললে কি দুর্দান্ত লাগে এটা দেখতে, কি বানিয়েছে দেখো। ভিতরটা যে কি হবে সেটা ভিতরে গেলেই বোঝা যাবে। আর এখানে লেখা, একজন সাহসী মেয়ে মানেই বিপ্লব, মানে নারী শক্তিকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর দেখো এই ভিড়টা দেখে তোমরা বলবে যে আজকে সবে তৃতীয়া। যাই হোক, এখান থেকে
এন্ট্রেন্স এখনো বন্ধ আছে। এই দেখো এখানে যে গ্রাফিটিটা বানানো হয়েছে, অ্যাসিড সহিংসতা বন্ধ হোক, ঠিক আছে, সেই নিয়ে কিন্তু এখানে একটা দাবি বা একটা প্রোটেস্টের মাধ্যমে এটা তৈরি করেছে। তো বন্ধুরা, এইটা হচ্ছে দক্ষিণধারী ইউথস, এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি, আজকে তৃতীয়া। তো চলো তোমাদেরকে দক্ষিণধারী ইউথসের এই ভাবনাধারাটাকে দেখাই, যেটা কিন্তু এবার নাম দেওয়া হয়েছে দহন। আর এখানে দেখতে পাচ্ছ সব মাটির যে মূর্তিগুলো হয় সেগুলোকে কিন্তু ফাটিয়ে রাখা হয়েছে, মানে নারী শক্তিকে কোথাও যেন এখানে একটা নেগেটিভ শেডে তুলে ধরা হয়েছে। এই জায়গাটার মাধ্যমে সেটা দেখে বুঝতে পারছি আমি। চলো এবার ভিতরে যাওয়া যাক। কি দুর্দান্ত এটা বানিয়েছে দেখো, উফ, অসাধারণ। এই হচ্ছে মায়ের মূর্তি, আর দেখতে পাচ্ছ মায়ের যে বুকের পোর্শনটা সেখানে কিন্তু এরকম ফাঁকা রাখা হয়েছে, দেখো জাস্ট। এটা দেখো, এটা হচ্ছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে দক্ষিণধারী ইউথসের এবারের ভাবনা চিন্তা। আর এই যে ওয়ালগুলো, এখানে কিন্তু নারী শক্তিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেখো জাস্ট। দুর্দান্ত দুর্দান্ত। আর এই যে আলোর যে রিফ্লেকশনগুলো হচ্ছে সেগুলো কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে, দুর্দান্ত না? এই উপরটাও দেখো, দারুণ বানিয়েছে। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি হচ্ছে দমদম পার্ক ভারত চক্র, যেটা তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম। দেখো লাইন পড়েছে, দেখো। কে বলবে যে আজকে তৃতীয়া। তো বন্ধুরা, এই হচ্ছে আমার দেখা মোস্ট ইউনিক প্যান্ডেলের মধ্যে সর্বপ্রথম, সেটা হচ্ছে দমদম পার্ক ভারত চক্র। আর এবারে ওনাদের থিম হচ্ছে মাত্র 25 বছর পূর্তি। তো চলো ভিতরে ঢোকা যাক। দারুণ করেছে কিন্তু এই জায়গায় এই লাইটিংয়ের, এটা অসাধারণ লাগছে। দেখো, আগেরবার টালা প্রত্যয় যেরকম ছিল ভিতরটা অন্ধকার, সেরকম না, কিন্তু মানে জন্মানোর সময় যে একটা পাইপ লাইনের মধ্যে দিয়ে মানুষে যায়, ঠিক আছে, তো সেটাই কিন্তু এখানে একটা পাইপ লাইনের মতো আলোকসজ্জার মাধ্যমে করা হয়েছে। দারুণ দারুণ। এটা অ্যাকচুয়ালি ডিম্বাশয়ের যে নালীটা, সেটাই কিন্তু এই আলোকসজ্জার মাধ্যমে সামনে পোর্ট্রে করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো মহাদেবের এই ফটোটা কি দারুণ লাগছে, মানে আলোকসজ্জার মাধ্যমে খুব দারুণ দারুণ জিনিস ফুটিয়ে তোলা হয়েছে, দেখো। আর এই হচ্ছে দমদম পার্ক ভারত চক্রের মা দুর্গা। মনে হচ্ছে মা কোনো একটা ইউনিভার্সের মধ্যে বসে রয়েছে, বুঝতে পারলে? এই উপর দিয়ে একটা আলোর রেখা পড়ছে, দেখো দারুণ। আল্ট্রা ওয়াইডে ঠিক এরকম দেখাবে, বুঝেছো? এখন আমি আছি হচ্ছে আমার লিস্টের 4র্থ নাম্বার পূজা প্যান্ডেলে, যেটা হচ্ছে দমদম তরুণ দল। তো সেইটারই এবছরের ভাবনাধারা তোমাদের সামনে তুলে ধরবো, যার এবছরের থিম হচ্ছে ছাপ, মানে দ্য ইমপ্রেশন। তো সেটাকেই কিভাবে ওনারা তুলে ধরেছে, চলো তোমাদেরকে এবার সেটা দেখাই। এই হচ্ছে তরুণ দলের এন্ট্রি পয়েন্টটা, বুঝেছো? এখানে বেশ
সব সংস্কৃত ভাষায় সব লেখা রয়েছে উপরটা। জানি না তোমরা রাতের বেলা কতটা দেখতে পাচ্ছ, কিন্তু দারুণ লাগছে দেখতে। তো বন্ধুরা, এই হচ্ছে দমদম তরুণ দল। তো চলো এবার তোমাদেরকে দেখাই। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর কুন্তিমালা, তিলক ছাপ, তারপরে শাসন পাল্টায়, মানে দেখো কত কিছু এখানে সুন্দর সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে যেটা একটা সাউন্ড বাজছে সেটা হচ্ছে অপারেশন থিয়েটারের বাইরে যেরকম সাউন্ড হয় না, সেরকম কিন্তু এক ধরনের মিউজিক এখানে চলছে। দেখো এই হচ্ছে দমদম তরুণ দলের প্রথম লুক। এখনও কিন্তু উদ্বোধন হয়নি, কালকে থেকে তোমরা এখানে আসতে পারবে। তিলক তিলক ছাপ গঙ্গামাটি সাজে বৈষ্ণবতা রাজে। বাহ, খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু লাইন লেখা রয়েছে, যেগুলো পড়লে তোমরা একদম মুগ্ধ হয়ে যাবে। যেমন এইটা যেরকম লেখা, মুছে যাক পিছিয়ে থাকার যত ছাপ। এইটা খুব সুন্দর, দেখো, সন্দেশে ছাপে মিষ্টি, রসনা শিল্প সৃষ্টি। আর এগুলো সব মাটি দিয়ে বানিয়েছে। দেখো প্রতিটা প্যান্ডেলের কিন্তু একটা আলাদা ধরনের ভাবনা দ্বারা হয়। দেখো দুর্দান্ত বানিয়েছে। এ দেখো উপরে একটা চোখ বানানো হয়েছে, কি দুর্ধর্ষ লাগছে। উপরে চোখ আর নিচে হচ্ছে ঠাকুরের পা। এবার চলো মেন জায়গায় ঢোকা যাক। কি দারুণ করেছে দেখো। কপালের এই বৈষ্ণব ছাপ হচ্ছে একটা, দেখ এই বৈষ্ণব ছাপ হচ্ছে ঊর্ধ্বপুণ্ড। আচ্ছা, উপরের দিকে যে তিলকটা সেটাকে বলা হয় ঊর্ধ্বপুণ্ড। আচ্ছা, এবং যে এই যে ভগবান শিবের যে তিলক এটা বলা হয় ত্রিপুণ্ড। হ্যাঁ, ত্রিপুণ্ড যারা শৈব হয় তারা ধারণ করে, এই যে ঊর্ধ্বপুণ্ড যারা বৈষ্ণব হয় তারা ধারণ করে। যারা ওই রক্তবিন্দুর মতো যে যে তিলকটা, এটাকে যারা শাক্ত হয় তারা ধারণ করে। আচ্ছা, ধর্ম এই চিহ্ন চিহ্ন হচ্ছে আমাদের হিন্দু ধর্মের জন্য শুভ মানা হয়। ওম চিহ্ন, যেমন যে কোনো শুভ কার্যে ওম লেখা হয়। এবং এই যে দেখো চাঁদ তারা হচ্ছে ইসলাম ধর্মের চিহ্ন। চক্র হচ্ছে যারা জৈন ধর্ম হয় তাদের জন্য সেই চিহ্ন। শঙ্খ, শঙ্খ হচ্ছে ভগবান বিষ্ণু যে শঙ্খের ছাপটাকে তোলা হয়। এই হচ্ছে দমদম তরুণ দলের মা দুর্গা। মানে সিরিয়াসলি এটা দেখে আমার গায়ে কাটা দিচ্ছে, লিটারালি গায়ে কাটা দিচ্ছে। কেন? এটা তোমরা দেখছো উপরেও কিন্তু মায়ের যে মূর্তির ছাপটা সেটাকে তুলে ধরা হয়েছে। আর এটা এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজছে আলাদাই। আদিকালে যখন ছাপ নেওয়া হতো বা যখন রাজাদের কোনো ইসে যেত, মানে পত্র যেত, যে ছাপটা দেওয়া হতো, এই কাঠের কাঠ পেন্টারটা এই শিল্প করাটা তৈরি করতো। এই কাঠের এই ছাপগুলো আদিকালকে প্রচলিত হচ্ছে, যখন আমাদের মানদাতার আমল থেকে আমাদের চলা আসে। আচ্ছা, খুব অসাধারণ, দুর্দান্ত। আমার দেখা সেরা প্রতিমা দমদম তরুণ দল। দেখো যান, আমি তোমাদেরকে জুম করে একটু দেখাই, বুঝেছো? আর এই চারিদিকে কিন্তু এইদিকে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী আছে। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমার দেখা সেরা 5টা প্যান্ডেল, যেখানে তরুণ দলকে কিন্তু অবশ্যই তোমরা একবার চান্স দিয়ে দেখো। ওনাদের যে এবারের ভাবনাটা অসাধারণ, মানে তুমি মুগ্ধ হয়ে যাবে, স্পেশালি এই প্রতিমাটা দেখে। আমি জানি না এর আগে কজন এই তরুণ দলের ভিডিও ইউটিউবে শেয়ার করেছে তোমাদের সাথে, কিন্তু দমদম পার্ক তরুণ দল
জাস্ট অসামান্য অসাধারণ করেছে। তোমরা একবার এসে অবশ্যই দেখো। বাকি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব জলদি পরবর্তী কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই। আর হ্যাঁ, আমার মনে আছে শীতলা অগ্রণী ষোলচি সঙ্গে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো।